যখন গাজরের হালুয়া খেতে খেতে অরুচি চলে আসে তখন কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। আর গাজরের হালুয়া নয়, বানিয়ে নাও গাজর দিয়ে এই রান্নাটি খুব সহজেই তোমরা করে নিতে পারবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। গাজরগুলো আগে থেকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি। 2 চামচ গোবিন্দভোগের চাল নিয়েছি। এই চালটা দেওয়াতে এর গন্ধটা কিন্তু আরো সুন্দর হবে। এবার এই চালটা আমি পরিষ্কার জল দিয়ে 2 বার ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। তাহলে গাজরটা তৈরি করতে করতে চালটাও কিন্তু ভিজে যাবে। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে একটু জল দিয়ে চালটা এক সাইডে আমি রেখে দিলাম। বন্ধুরা, এই জায়গায় দেখছি আমার ভিডিওটা একটু রিলেট হয়ে গিয়েছে। এই জায়গায় গাজরগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলাম। খুব বেশি কিন্তু বড় করতে হবে না, এরকম মাঝারি সাইজের করে নিতে পারো, বা তোমরা গেটার দিয়েও কিন্তু গেট করে নিতে পারো, কিন্তু গেট করতে গেলে অনেকটা সময় বেশি লাগবে। তাই এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। বন্ধুরা, এখানে সব গাজরগুলো কেটে নিয়েছি। এবার এই জায়গায় একটা মিক্সচারে বাটি নিলাম। আর গাজরগুলো এইভাবে ছোট ছোট করে কাটলে কিন্তু আমার মিক্সচারে গেট করতে সুবিধা হবে। এছাড়া তোমরা গেটার দিয়ে গেট করেও কিন্তু মিক্সচারে মিক্স করে নিতে পারো। এখন আমি গাজরগুলো এই মিক্সচারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প জল নিলাম। এবার পুরো গাজরটা একসাথে আমি মিক্সচারে মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, গাজরটা একদম মিক্স করে নিয়ে এসেছি। আর একবার তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম মিহি কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার গাজরটা কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর যে গাজরের পেস্টটা তৈরি করেছি এই গাজরের পেস্টের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন মিডিয়াম টু হাই আগুনে এই গাজরটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে, কমপক্ষে 5 থেকে 6 মিনিট, যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে। গাজরের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না। এইভাবে আমি 6 মিনিট মিডিয়াম আগুনে গাজরটা রান্না করে নেব। এর মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে চালটা দেখো নরম হয়ে গিয়েছে কিন্তু। এবার এখানে আমি একটা মিক্সচারে বাটি নিলাম, আর এই জল শুদ্ধ চালটা আমি নিয়ে নিলাম। এই চালটা ইচ্ছে করলে তোমরা কিন্তু পাটাও বেটে নিতে পারো। এবার আমি মিক্সচারে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা, চালের গুঁড়োটা দেখো একদম মিহি করে নিয়ে এসেছি। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো একদম কিন্তু মিহি করে এইভাবেই নিতে হবে। এবার এই চালের গুঁড়োটা এক সাইডে রেখে দিলাম। এখানে 4 মিনিট গাজরটা জাল দিয়ে নিয়েছি। আর দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে। আমি 6 মিনিট বলেছিলাম, আরও 2 মিনিট কিন্তু এবার হাই আগুনে জাল দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর থেকে আরও জল বেরোবে। আগুনে করতে গেলে কিন্তু আমার অনেকটা সময় বেশি লাগবে। আমরা তো গাজর অনেক রকমভাবে খেতে, একবার এইভাবে খেয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা, এখানে 6 মিনিট মোট জাল দিয়ে নিয়েছে। আর গাজরটা দেখো গাজরের থেকে কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে। গাজরের যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এবার এর মধ্যে এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে 2 কাপ আমি দুধ নিয়ে নেব। দুধটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখন দুধের সাথে গাজরটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো গাজরটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই বাটির মাপে আমি হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আর এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। আমার মনে হয় এই 2 কাপ দুধই এই সুজির জন্য যথেষ্ট। এবার সুজিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট একদম পুরো টানিয়ে নিতে হবে। কিন্তু একটু সময় ধরে রান্না করতে হবে, আর একটু সময় ধরে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেক সময় আমরা শুধু গাজরের হালুয়া খেতে খেতে মুখে যখন অরুচি চলে আসে, তখন কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এইভাবে করলেও কিন্তু সবাই খুব খুশি হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি, অনেকে এর মধ্যে চিনিটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে একটু চিনি দেওয়া, যারা পছন্দ করেন না তারা চিনি ছাড়াও করতে পারে, কিন্তু একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে সুগারের ভয়ে মিষ্টি খেতে চায় না, তারাও কিন্তু মিষ্টি ছাড়াও করতে পারে, মিষ্টি ছাড়াও কিন্তু দারুণ লাগে। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট কিন্তু রান্না করতে হবে, তাহলে চিনিটা এর সাথে ভালো করে মিশে যাবে। আর যেহেতু একটু মিষ্টি খাবার তৈরি করছি, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে তাহলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়। লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে, মানে এটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে দেখো গাজরটা কিন্তু হয়ে গিয়ে তার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এর থেকে বেশি টানাতে হবে না। আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব।
এবার খুন্তি দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলে ঠান্ডা হবে, কারণ গরম গরম কিন্তু হাতে ধরা যাবে না, আর একটু ঠান্ডা করে নিতে হবে। এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। এইভাবে আমি 7 থেকে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছে, দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এর থেকে খুব বেশি কিন্তু ঠান্ডা করতে হবে না। এবার হাতের মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম, ঘি মাখিয়ে নিলে কিন্তু তাহলে আমার হাতের সাথে লেগে গেল না। এবার সামান্য পরিমাণে নিলাম, খুব বেশি নেব না কিন্তু। এরকম করে আমি বলের মতো করে নেব। আমি বলের মতো করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু নিতে পারো। দেখো এরকম বলের মতো করে নিচ্ছি, যার যেরকম পছন্দ সেরকমই কিন্তু ডিজাইন করে নিতে পারো। আর এর থেকে বেশি ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু করতে অসুবিধা হবে। তাই হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু করে নিতে হবে। আর প্রতিটা বলে কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। বন্ধুরা এখানে সব কটা গোলাপ তৈরি করে নিয়েছি, আর দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু ততটাই পছন্দ করে খাবে, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তোমরা এইভাবেও কিন্তু খেতে পারো, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, প্রথমেই বলেছিলাম কিন্তু একদম নতুন রান্নাটা। এদিকে আমি 500 দুধ জাল দিয়ে 250 করে নিয়েছি, একটু ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে। আর দুধটা তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো, যত দুধটা বেশি নেবে ততটাই কিন্তু ভালো হয়। এবার এখানে যে চালের গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন চালের গুঁড়োটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব। আর এই জায়গায় গোবিন্দভোগের চালের গুঁড়ো দেওয়া, তার গন্ধটা কিন্তু দারুণ লাগবে। অনেকে ভাবছো যে এখানে কেন আমি এই গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিলাম, এটা না দিলেও হয়, তোমরা ইচ্ছে করলে কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু এটা দিলে এর গন্ধটা ভালো লাগবে, আর এটা একটুখানি গাঢ় হবে, খেতেও তখন ভালো লাগবে। এখানে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই জায়গায় 2 চামচ মিষ্টি নেব। যেহেতু আমি গাজরে একবার কিন্তু মিষ্টি দিয়েছিলাম, তাই এখানে খুব বেশি মিষ্টি দেবো না, খুব বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তারা কিন্তু আর একটু মিষ্টি নিয়ে নিতে পারো। চিনিটা নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর এটা যত গাঢ় হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। একটু সময় ধরে করবে, একটু সময় ধরে করলে এটাই খুব পছন্দ করবে। আর একদম ইউনিকভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা মাঝে আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু সামান্য একটু এলাচের গুঁড়ো দেবে, এলাচের গুঁড়ো দিলে কিন্তু এর গন্ধটাও ভালো লাগবে। বন্ধুরা দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে গাজরগুলো রেডি করে রেখেছিলাম একটা একটা করে গাজর এর মধ্যে নিয়ে নিলাম। এই গাজরের বলটা কিন্তু দেখতে দারুণ লাগবে। খুব সাধারণভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এইভাবে করলে কেউ ভাবতেই পারবে না যে এটা কিন্তু গাজর দিয়ে করা হয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে নেবো, মানে এই গাজরের মধ্যে এই দুধের রসটা যাতে ঢোকে সেই পর্যন্ত কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর গাজরটা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, তাই কিন্তু এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এইভাবে আমি হাই আগুনে 3 থেকে 4 মিনিট একটুখানি জাল দিয়ে নেব। অল্প উপকরণ দিয়ে এইভাবে করলাম, আর বাচ্চারা কিন্তু এইভাবে খুব পছন্দ করবে। দেখো জাল দিতে দিতে গাজরের বলগুলো কিন্তু ফুলে উঠছে। আজকে আমার গাজরের এই রান্নাটা কিরকম লাগলো তোমাদের অবশ্য কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর মাঝে সাঝে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবে, তাহলে উপরে নিচে সমানভাবে কিন্তু গাজরগুলি ফুলবে। একটা বল তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ফুলে ডবল হয়েছে কিন্তু। বন্ধুরা এখানে জাল দিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, কারণ এর থেকে বেশি জাল দিলে পরে ঠান্ডা হলে কিন্তু দুধটা আরও টেনে নেবে। এবার এইভাবে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেবো। পুরো ঠান্ডা করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আর নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সেই রান্না কিন্তু আমি দেখাবো। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটার নাম বলতে কিন্তু ভুলো না।